সময়ের মধ্যে ওই এক্সাম পেপারটি কমপ্লিট করতে পারবো কিনা। আমাদের মনে হয় যে মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আমরা কি সব কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক কমপ্লিট করতে পারবো? এমনটা হয়ে যাবে না তো যে পরীক্ষার শেষেও আমাদের কিছু কোশ্চেন বাকি থেকে যাবে? তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনি কম সময়ের মধ্যে বেশি লিখে আপনার টার্গেট পূরণ করতে পারবেন। তাই এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস না করে থাকেন তাহলে দয়া করে তা করে ফেলুন, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছাতে পারে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, মেক শিওর দ্যাট ইউ আর ইউজিং এ রাইট পেন অর পেন্সিল। তো সবার প্রথমেই আসে আপনাদের ব্যবহৃত পেন এবং পেন্সিল। আপনার পেনটি কি আপনার হাতের সঙ্গে সঠিক গ্রিপে রয়েছে? কারণ কখনো কখনো আমরা এমন একটি পেন নিয়ে ফেলি যেটা খুবই এক্সপেন্সিভ, কিন্তু সেই পেনের গ্রিপ আমাদের হাতের সঙ্গে পারফেক্ট না হওয়ার কারণে লেখার সময় বাধা সৃষ্টি হয় বা আটকে যায়। কিন্তু কখনো কখনো দেখা যায় যে মাত্র 3 থেকে 5 টাকা দামের পেন দিয়ে লেখার সময় আমরা বেশি কমফোর্টেবল ফিল করি। তাই সবার প্রথমে এটা নিশ্চিত করুন যে কোন পেনটি দিয়ে আপনি কমফোর্ট জোনে লিখতে পারছেন, এবং অবশ্যই সেই পেনটিকেই এক্সামের সময় ব্যবহার করুন। স্মার্ট আইডিয়া নাম্বার 2, যখনই আপনি কোনো ম্যাথ, এসে, লেটার বা অন্য কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট লিখছেন তখন লেখার সময় একটি টাইমার নিয়ে নিন। কারণ যখন আপনি একা একা কোনো রেস করেন তখন আপনি অতটাও স্পিডে গাড়ি বা বাইক চালাতে পারবেন না অ্যাজ কম্পেয়ার টু যখন আপনার সঙ্গে অন্য কোনো ফ্রেন্ড বা কম্পিটিটর থাকবে। তাই অলওয়েজ যখন আপনি টাইমার অন করবেন তখন আপনার মাথায় এটা থাকবে যে হ্যাঁ ভাই, আমাকে দ্রুত করতে হবে। আমি আপনাদেরকে আরও একটি এক্সাম্পল দিচ্ছি। যেমন যখন আপনি এক্সামিনেশন হলে এক্সাম দেন এবং বাড়িতে সেম এক্সাম পেপার কমপ্লিট করেন, তখন এই দুটো ক্ষেত্রেই কি আপনার ফিলিংস একই রকম হয়? এই দুটি ফিলিংস কখনোই একই রকম হয় না, রাইট? কারণ এক্সাম হলে আপনাকে ওই কোশ্চেন পেপারটি একটি নির্দিষ্ট টাইমের মধ্যেই কমপ্লিট করতে হয়। তাই সবসময় বাড়িতে প্র্যাকটিস করার মুহূর্তে স্টপ ওয়াচের সাহায্যে সময়ের মধ্যে কমপ্লিট করতে চেষ্টা করুন। আর এরপরই এটা নোট ডাউন করুন যে কতটুকু সময়ের মধ্যে আপনি কমপ্লিট করলেন, এবং এভাবেই নিজের সঙ্গে কম্পিটিশন করে নিজেকে আরও বেটার বানিয়ে তুলুন। স্মার্ট আইডিয়া নাম্বার 3, রাইট ফর ক্ল্যারিটি নট কোয়ালিটি। যখন আপনি এটা ভেবেই নিয়েছেন যে ভাই আমাকে খুব দ্রুত লিখতে হবে, এক্সাম পেপার কমপ্লিট করতেই হবে, তো এটা একদমই ঠিক যে কোয়ালিটি তো একটু খারাপ হবেই। যদি আপনি সেই সময় কোয়ালিটির দিকে ফোকাস করেন তবে তো সমস্যা আসবেই। তাই যদি আপনার হাতে আজ থেকে এক্সামের জন্য 50 দিন সময় থেকে থাকে, তাহলে আগামী 10 দিন শুধু আপনার লেখার ক্ল্যারিটির ওপরই ফোকাস করুন। অর্থাৎ এই 10 দিন কোয়ালিটি একটু খারাপ হলেও কোনো অসুবিধা নেই, বাট এই 10 দিন পর থেকেই আবার ধীরে ধীরে কোয়ালিটির ওপর জোর দিতে থাকুন। অর্থাৎ প্রথমে স্পিডে লেখার অভ্যাস করুন এবং পরে কোয়ালিটির ওপর নজর দিন। তবে এখানে এমন কোনো মোটিভেশন বা রকেট সায়েন্স নেই যে আপনি আজকেই মোটিভেশন নিলেন আর কাল থেকেই এত স্পিডে লেখা শুরু করে দিলেন যে সবাই আপনাকে বলতে শুরু করলো, আরে ভাই এত ফাস্ট কি করে লেখা শিখলি। এখানে এমন